দেখো ডিয়ার স্টুডেন্ট রিকানেক্ট নিচ্ছে। হয়ে গেছে দেখো এই যে একটা ছোট আচ্ছা আচ্ছা প্রত্যেকে দেখো এই যে একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে মাল্টিমিটার। পুরো জিনিসটার নাম হচ্ছে মাল্টিমিটার। দুটো প্রোব থাকে, হ্যাঁ অবশ্যই দুটো প্রোব আছে, দুটো দাগ আছে, মানে দুটো তার চোখ আছে। আমি দেখো এখানে আমরা ভোল্টেজ, এই যে ভি ভোল্টেজ, আর এটা কমন, কালোটা হচ্ছে কমন নেগেটিভ, নেগেটিভ এটা নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ তারের দুটো তার থাকে, এটা পজিটিভ তার নেগেটিভ তার, এটা নেগেটিভ, এটা হচ্ছে ভি ভোল্টেজ। এই ভোল্টেজটা মাপতে গেলে আগে দেখো যে প্রতিটি যখন দেখাচ্ছি মানে গন্ধা কোনো অবস্থা না, এটি এসে দেখতে হবে না। এটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে ভোল্টেজ। তাহলে আমরা ভোল্টেজ মাপতে গেলে আমাদের দেখো ভোল্টেজের লেভেল হচ্ছে এটা, এটা হচ্ছে ভোল্টেজের জায়গা। তাহলে আমরা ঘুরিয়ে এখানে দেবো, এখন তো কিছু নেই, তাহলে কিছু ভোল্টেজ আসবে না, ঠিক আছে কিছু নেই, কিছু ভোল্টেজ আসবে না। তো আমাদের হচ্ছে ব্যাটারি আছে, আমরা জানি এটা 1.5 ভোল্ট করে, ব্যাটারিটা ইউজ হয়েছে কি 1.5 3-এর জায়গায় কিছু কম আসবে, ইউজ ব্যাটারি তো একদম নিউ ব্যাটারি নয়। তো আমরা দেখে নিই যে এখানে ব্যাটারি ভোল্টেজ কত আছে, কত পার্ট আসছে বলো তো, আসছে কিছু 2.80 আপ ডাউন করছে। 2.82 হ্যাঁ হ্যাঁ ডিজিটাল তো বেশি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে থাকবে না, 2.82। তাহলে আমাদের এই যে এগুলো 1.5 ভোল্টের ব্যাটারি, আমরা জানি তো 1.5 ভোল্টের ব্যাটারি, এটা 1.5 3-এর জায়গায় 2.82, একটু তো কমই আমি ইউজ করেছি, একটু ভোল্টেজটা কমেছে, 2.82 মানে 2.8, আর 0.2 যোগ করলে 3 ভোল্ট আসবে, একটু কমেছে। তাহলে আমরা যে কোনো ভোল্টেজ নির্ণয় করতে গেলে এই যে আমাদের ভোল্টেজ ভি টার্মিনাল দেওয়া আছে, ভোল্টেজ আমরা নির্ণয় করতে পারি। তাহলে প্রত্যেকে শিখতে পারলে যে এইরকম একটা মাল্টিমিটার, খুব বেশি দাম নয়, দিয়ে আমরা অনেক সময় আমরা এটা যদি ধরো ঘরে পড়ে আছে, তুমি ভাবলে যে কী জানি এটা ব্যবহার করেছি কি করিনি, ঘড়িতে দিলাম ঘড়িটা খারাপ না ব্যাটারিটা খারাপ, সুতরাং ব্যাটারি যদি ভোল্টেজ না থাকে তাহলে ঘড়িটা চলবে না। তো আমাদের যদি এরকম হাতের কাছে একটা ছোট্ট কম দামি, খুবই কম, বেশি দাম নেই, 100-150 টাকা করে দাম, যদি থাকে আমরা সহজেই আমরা ব্যাটারিটাকে চেক করে নিতে পারি যে আমার ভোল্টেজ আছে না নেই। দেখো যখন আমি ছেড়ে দিয়েছি তখন আবার জিরোতে এসছে, বুঝতে পেরেছি? তাহলে এইভাবে আমরা ভোল্টেজ মাপি, যেটা আমাদের ওহমস লতে ভোল্টেজ আর কারেন্টের রিলেশন। তাহলে আমরা ভোল্টেজ কারেন্টের রিলেশন করার আগে আমরা ভোল্টেজটা তো দেখতে হবে যে আমাদের ভোল্টেজটা কী, কতটা কী, কার ভোল্টেজ কত, কত কারেন্ট দেয়, কীভাবে আমাদের রোধ কাজ করে, তবে তো আমরা 20 ভোল্ট আয়ার যে ওহমস ল সেটা আমাদের পড়া সার্থক হবে। এরপর দেখো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স এনেছি, কীভাবে আমাদের রেজিস্ট্যান্সটা কাজ করে। দেখো এই যে একটা রেজিস্ট্যান্স এনেছি, কারণ এটা আমি একদিকে জুড়েছি, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স এনেছি, রেজিস্ট্যান্সটাকে আমি ধরো খুলিয়ে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। হাত বেশি তিনটে রেজিস্ট্যান্স আমি এনেছি, তাই না? আমরা এটাকে এরপরে কারেন্টে দিই, আমরা ভোল্টেজ মাপাটা দিলাম, আমরা এরপরে এটাকে যে কারেন্টে করে দিলাম, কারেন্টের জায়গাটা হচ্ছে এই দেখো অ্যাম্পিয়ার, তাহলে আমাকে কারেন্টে এইদিকে দিতে হবে, ঠিক আছে, এইদিকে দিতে হবে। দেখো প্রথমে দেখো কারেন্ট তো জিরোই আছে, আমরা ফার্স্ট দেখি যে এ কত কারেন্ট দিচ্ছে, দেখো তো কত মান আসছে, 53
এ কত কারেন্ট দিচ্ছে সেটা তুমি ফার্স্ট কত মান দিচ্ছে? 51 ঠিক আছে 5.1 নাকি এটা? হ্যাঁ 5.1 কোন রেঞ্জে দিয়েছি দেখো, মিলি অ্যাম্পিয়ার। এম ফর মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট দিচ্ছে। ক্লিয়ার? 5 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট দিচ্ছে, কোনো রোধ যুক্ত নেই, কোনো বাধা যুক্ত নেই। রোধ মানে হচ্ছে এগুলো মানে হচ্ছে বাধা। কারেন্ট যেটা ফ্লো করছিল, কালকে বলেছি যে ভোল্টেজ থেকে ইলেকট্রনটাকে পুশ করলো, ইলেকট্রিক্যাল আমাদের কেমিক্যাল এনার্জিটা, ইলেকট্রনটা এই তার দিয়ে চলে আসছে, তার দিয়ে ইলেকট্রনটা আসছে, মাঝে এরা বাধা তৈরি করবে, এই জন্য এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। বাধা বাধা তৈরি করবে, যে ইলেকট্রনটা ফ্লো করতে বাধা দেবে। যেমন আমাদের রোডে কি হয়, বাম্প দেয়, তাহলে আমরা জোর আসছি কিন্তু স্মুথ, আসতে স্লো হয়ে গেলাম। এমনি ইলেকট্রনটা এগুলো থাকলে, ইলেকট্রন আসছিল জোর, সে বাধা দিয়ে দিল, তার ফলে সে আর জোরে যেতে পারছে না। তুমি এবারে দেখো, তোমার মনে আছে এখানে কত কারেন্ট এলো? 5.1 এর মতো। আমি এরপরে কি দেখাচ্ছি দেখো না, আমরা এখানে এটাকে আমরা এখানে যোগ করে দিচ্ছি, পয়েন্টটা যোগ করে দিলাম। আর এইটা হচ্ছে দেখো বুঝে আসছে আগের মতনই 5.1। এরপর আমরা রোধ দিয়ে নিয়ে যাচ্ছি, আমরা রোধের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি। তুমি রোধ মানে বাঁধা, তাহলে কারেন্ট কমবে। তুমি দেখো তো কত আসছে? 1.0 হ্যাঁ 1 কতটা কমিয়ে দিল দেখেছো? 1.0 হয়ে গেল। এটা যদি না থাকে দেখো 5 পয়েন্ট, ঠিক আছে যাই পয়েন্ট হোক 5, আর এটা যদি থাকে তাহলে কারেন্ট 1 পয়েন্ট, তাই না? 0.9 1 পয়েন্ট, ঠিক আছে 1 পয়েন্ট, 0.9 বা 1 পয়েন্ট। তাহলে রোধের ফাংশন দেখেছো কতটা কারেন্ট কমিয়ে দিতে পারে? কারেন্টটা কমিয়ে দিল তো, তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ তো, কারেন্ট কমিয়ে দিল। ভোল্টেজটা কি আছে, কারেন্ট কমিয়ে দিল। তাহলে কারেন্ট কমাতে গেলে আমাকে রোধ লাগবে। তাহলে এই যে কারেন্ট এখানে ভেতরে তো ঢুকে তুমি কারেন্ট কমাতে পারবে না, এর ভেতরে তো তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে কারেন্ট কমাতে গেলে কি দরকার? এরকম একটা রোধ দরকার, তাই না? একটা বিধান দেখো, এদিকে একটা রোধ দরকার। এরপর আমি বলছি যে ধরো আমি দুটো রোধ দিলাম, দুটো রোধ আমরা এর একদিকে এর একদিকে করতে পারি। এর একদিকে আমরা দু রকম করতে পারি, আমি দেখাচ্ছি। আমরা এইখানে যেটা করলাম দেখো তো, এখানে কত কারেন্ট হচ্ছে? 0.5, আরো অর্ধেক কমে গেছে। দেখো আগে যেটুকু ছিল 1 ছিল, আরো কমে গেল, এখানে আরো কমে গেল। দেখো এখানে যদি দিই, মানে ওইটা দিচ্ছি না 1 পয়েন্ট, আর এখানে দেখো দিই 0.5, তাই না 0.5, আরো কমে গেল। তাহলে যদি রোধটাকে এইরকম করে যোগ করি আরো কমে যাবে। আমার এমন একটা যে জায়গা যেখানে কারেন্ট আরো কম লাগবে, তাহলে আরো একটা রোধকে এইরকম তুলে দেবো। তাহলে কারেন্ট, কারণ মেশিনে বেশি কারেন্ট গেলে মেশিন পুড়ে যাবে। প্রত্যেকের একটা ক্যাপাসিটি দিয়ে যন্ত্রটা তৈরি করেছে, তার ভেতরে অনেক ট্রানজিস্টার আছে, আইসি আছে, প্রত্যেকের ক্ষমতা ফিক্সড করে দিয়েছে। সে তো নিজের ক্ষমতা বাড়াতে পারবে না, সে তো একটা ছোটো ছোটো পার্টস। তাহলে আমরা এই যে একটা দিলে কারেন্ট যেটা কমলো, দুটো দিলাম আরও বেশি কমলো। আমরা যদি 3টে দিই, এরকম 3টে যদি এখানে জুড়ে দিই, তাহলে এই দু প্রান্তে যদি দেখি তাহলে দেখা যাবে কারেন্ট আরও কমে যাবে। তো এই যে কানেকশন, এটাকে আমরা সিরিজ কানেকশন বলি। কি কানেকশন? সিরিজ। দেখো এই কানেকশনটা আর একটা হতে পারে, এই যে এইটা হলো, আর আমরা এই দিকে জুড়ে দিলাম, ঠিক আছে? মানে এর এই প্রান্তটা ওর ওই প্রান্তটা জুড়ে দিলাম। এই যে কানেকশন, এটাকে বলি প্যারালাল কানেকশন। তোমরা দেখেছো একটাতে 1 পয়েন্ট ছিল, এরপর দেখো দুটোতে যখন আমরা সিরিজ 0.5 হলো,
এরপরে যখন আমরা প্যারালাল দিচ্ছি তখন দেখো কত আসছে 1.7 আরো বেড়ে 1.7। তাহলে কারেন্টটা বেড়ে গেল, তার মানে কি রোধটা কমে গেছে। রোধটা আগে একটাতে যা ছিল, তাহলে একটা জিনিস খেয়াল করো, একটাতে ছিল 1, যেই দুটো সিরিজে দিলাম 0.5, আর যখন দুটো প্যারালালে দিলাম তখন 1.7। তাহলে আমরা কারেন্ট কমাতে গেলে সিরিজে দেবো, কারেন্ট বাড়াতে গেলে প্যারালালে দেবো। কি একদম কমপ্লিট? এটা বুঝতে পারছো? মেশিন দেখাচ্ছে, এটা আমাদের কোথাও লেখা থেকে পড়ে আমরা শুনে নিলাম, বুঝে নিলাম নয়, মেশিন দেখাচ্ছে। এই যে দুটো প্যারালাল কানেকশন, একই রোধ নিয়ে আমরা কি করেছি দেখো, 1.7 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে। তা কারেন্ট তো বেড়ে গেছে, কারেন্ট বেড়ে গেল তো। তাহলে প্যারালাল কানেকশন, রোধের যে প্যারালাল কানেকশন, যদি প্যারালাল করি কারেন্ট বাড়বে, সিরিজে যদি করি কমে যাবে। তাহলে রোধ কিভাবে কারেন্টকে কন্ট্রোল করে আজকে আমরা বুঝতে পারলাম। তুমি একবার হাত দিয়ে দেখো, নিজেকে একটু জয়েন করে দেখো আমি কি করে করছি। একজন এসো ইন্টারেস্টেড যে আছো, একটুখানি তুমি হাত দিয়ে দেখো, কারণ এটা করলে তোমার একটু সাহসটা অন্তত ভাঙবে। দেখো কত মান এসছে, 1.7 এসছে তো। আমি এবার একটা দেখি। আমরা এক দিকের পার্টটা খুলে দিলাম। তুমি এসো, বা আরেকজন কেউ আসতে পারো, তোমরা আসতে পারো, এসো, সাহস করে এসো। এটা যত তুমি হাত দেবে ইন্টারেস্ট তোমারই বাড়বে। আমরা একটা নিয়ে দেখো, তুমি দেখো ও আসছে না, তুমি দেখো একটা নিয়ে মাপাটা দেখো, এখানে তুমি একদিক দেখো ঠাকাও, আর ব্যাটারি একদিক ঠাকাও। দেখো তো কত আসছে, দেখতে পাচ্ছ কত আসছে, 1.0। ঠিক আছে না? এরপর আমরা যদি সিরিজ দিই, তুমি প্যারালালটা দেখলে, দেখো সিরিজ, এই যে সিরিজ হয়ে গেল, এটা সিরিজ হয়ে গেল। এবার দেখো তো কত আসছে, আমি ধরছি, তুমি দুদিকে দুটো ঠেকাও, এখানে দেখো ঠেকাও, কত এসছে দেখো তো 0.5 তাই না? তিনটেই ঠেকালে ছেড়ে দাও, কি বলছো? তিনটেই ঠেকালে কি? তিনটা একসাথে করলে, হ্যাঁ নিশ্চয়ই তিনটা একসাথে 0.1 হয়ে interest যাবে। আসছে, আড়াই দেখো হবে। আরো কমে যাবে। তিনটা একসাথে করলাম, তার মানে তিনটা একসাথে করে আমরা এখানে একটা ঠেকাচ্ছি আর এখানে ঠেকাচ্ছি। দেখো এই মানটা 0.4 0.4, তাই না? 0.4, অনেক রেঞ্জ কমে গেছে। আমরা যদি রেঞ্জটাকে আর একটু, এটা 200 আছে, এইখানে রেঞ্জে যদি দিই, এটা আরও মাইক্রো, আরও রেঞ্জ কমে গেছে। মিটারটাকে আমরা অন্য করে দিলাম, এখানে দেখো কিছুই আসবে না। কেন আসবে না? কেন আসবে না? আমরা মিটারে ধরতে পারছি না। আছে মাপ তোমার 2 সেন্টিমিটার, তুমি 2 কিলোমিটারের একটা তার নিয়ে চলে এসছো, 2 সেন্টিমিটার এইটুকু মাপবে, অত বড় এসছে তো মাপ পাবে? সেই জন্য প্রপার রেঞ্জ কিন্তু তোমাকে জানতে হবে। এই রেঞ্জে যখন দেবো তখন দেখো মান চলে এসছে। তাহলে আমাদের মেশিন কত আমাদের কাজটাকে ইজি করেছে, তাই না? যে এই যে একটা ছোট্ট মাল্টিমিটার, এটা আমাদের একজন যদি আমরা যদি বড় ইলেকট্রিশিয়ান হয়, বা ছোটো যদি মোবাইল মেকানিক হই, বা টিভি বাগাতে শিখি, আমাদের কিছু না কিছু আমাদেরকে কিন্তু আর্নিং করতে হবে। আজকে আমরা লার্নিং বাই ডুইং করছি, কিন্তু এটাই পরে আর্নিং বাই ডুইং, কিছু করে আমাদের কিছু আর্নিং করতে হবে। তো আমরা যেহেতু খুব ছোট, আমরা এই ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা কালকে যেমন রেজিস্ট্যান্সটা শিখেছিলাম, আজকে রেজিস্ট্যান্স কী করে কারেন্টটাকে কন্ট্রোল করে সেটা আমরা শিখেছি। তো কি শিখতে পারলাম তো? আর কারো ইন্টারেস্ট আছে আজকে এই ছোট্ট এই কটা জিনিস নিয়ে? না স্যার। বুঝতে পারলে? তা একটুখানি কেউ বলো যে কেমন বুঝতে পারলে, তুমি একটু বলো কেমন বুঝতে পারলে, ভালোই বুঝতে পারলাম। মানে কি কি শিখলে তুমি? আমরা দেখলাম যে এখানে দুটো ব্যাটারি নিয়েছে আর একটা মাল্টিমিটার নিয়েছে, তারপর তো ব্যাটারিটার কতটা ভোল্টেজ সেটা আমরা দেখতে পেলাম। গুড। আর রেজিস্ট্যান্সটা তুমি দেখতে পেলে, রোধটা কিভাবে কারেন্টকে কম বেশি করে। হ্যাঁ, যত সিরিজে করছি কারেন্ট কমে যাচ্ছে, প্যারালালে বেড়ে যাচ্ছে।
আর একটি দিলে আবার একরকম হচ্ছে, দুটো দিলে একরকম হচ্ছে, দুটো সিরিজে দিলে একরকম হচ্ছে, দুটো প্যারালে দিলে একরকম হচ্ছে। তাহলে এই যে এত সুন্দর একটা কারেন্টকে কন্ট্রোল করতে পারে রেজিস্ট্যান্স, আমরা ওহমস লটা আমরা শিখছি, প্র্যাকটিক্যালি শিখছি। ওহমস লটা আমরা প্র্যাকটিক্যালি শিখছি। তোমার কেমন লাগলো? এটা বেশ একটা নতুন জিনিস শিখলে তো, ভালো লেগেছে? গুড। তোমার আরও বেশি মোটিভেশন হয়েছে তো, তাই না? তাই না, মোটিভেশন হয়েছে। তো আমরা এখানেই ছাড়ছি। জয় বিজ্ঞান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।